নির্বাচন কমিশন নিয়োগ আইন বাতিলের প্রস্তাব দিয়েছে বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। সংস্কার কমিশনের প্রধানও বলছেন আইনটি ত্রুটিপূর্ণ ও অগ্রহণযোগ্য। রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে ইসি গঠন হওয়া উচিত। অন্যদিকে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এমন মত উপদেষ্টা এম শাখাওয়াত হোসেনের। ইসির নিয়োগ সংলাপে এসব কথা বলেন তিনি। আর জানাচ্ছেন বেলায়েত হোসেন। নির্বাচন কমিশন নিয়োগে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের নীতি সংলাপ যোগ দিয়েছেন বিএনপি জামাত ও বিভিন্ন রাজনৈতিক দল সহ নাগরিক সমাজের প্রতিনিধিরা। প্রায় 4 ঘন্টা ধরে চলা এই সংলাপে নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে উঠে আসে নানা আলোচনা। নির্বাচন ব্যবস্থার সাথে জনগণকে সম্পৃক্ত করার দাবি জাতীয় নাগরিক কমিটির, বিশেষ করে যাদের মাধ্যমে 5ই আগস্টের বিপ্লব অর্জিত হয়েছে সেই ছাত্র জনতাকে নিয়ে আলোচনা করার পরামর্শ তাদের। আমরা যেন জনতাকে সবসময় মনে রাখি, আমরা যেন পথকে ভুলে না যাই। কিভাবে আমরা যে নির্বাচন নিয়ে এখানে আলোচনা করতে পারছি, আমাদের এখানে মেজরিটি এখন এখানে বসে থাকারই কথা না। যদি 5ই আগস্ট না আসতো, আমরা জানি না কে কোন আয়না ধরে থাকতাম। নাগরিক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ইসি নিয়োগের বিদ্যমান আইনের কঠোর সমালোচনা করেন। তারা বলছেন এ আইন বাতিল করে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে কমিশন পুনর্গঠন করতে হবে। নির্বাচন কমিশন গঠন এবং নির্বাচনী যে আইনগুলো যতটুকু সংস্কার করা উচিত ততটুকু এই রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারেরই সংস্কার করা উচিত। কারণ রাজনৈতিক সরকার আসলে তারা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে দেখে। তাদের ক্যাপাসিটি, তাদের ইন্টিগ্রিটি, তাদের প্রফেশনালিজম, তাদের জুডিশিয়াল ক্যাপাসিটি, অর্থাৎ ইলেকশন কমিশন যারা হবেন তাদের এক ধরনের জাজমেন্ট করার ক্যাপাসিটি থাকতে হবে। ওই যে আর্মি থেকে একজন আনতে হবে, তারপর প্রশাসন থেকে একজন নিতে হবে, এই ধরনের কোনো দরকার নাই। আপনি যোগ্য ব্যক্তি, যেখানে আপনি যোগ্য ব্যক্তি পান, আপনি যোগ্য ব্যক্তি থেকে আপনি সিলেক্ট করেন। মাস্ট বি তাদের কোনো পলিটিক্যাল লিগ্যাসি থাকা যাবে না। যারা নির্বাচন কর্মকর্তা, ডিসি কে দিয়ে রিটার্নিং কর্মকর্তা, এই পদ্ধতি পরিবর্তন করতে হবে। যে কোনো মূল্যে নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কমিশনার কিংবা তত্ত্বাবধায়ক ব্যবস্থা হলে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে, কাউকে না কাউকে আমার দলের লোক বানাতে হবে এবং তারপরে নির্বাচন ব্যবস্থায় কোনো না কোনো প্রভাব বিস্তার করতে হবে। যেহেতু বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের ব্যাপারে আমাদের পুরো জাতিগতভাবে একটা সমর্থনের জায়গা আছে বিশাল, তারা তাদের যেহেতু এক্সিস্টিং অ্যাডভাইজারদের পক্ষে এই ওয়ার্কলোড সম্ভব নাও হতে পারে, তারা অ্যাডভাইজার ক্যাপাসিটিতে 5 জন অ্যাডভাইজার অ্যাপয়েন্ট করতে পারে, সার্চ কমিটি আকারে যারা কাজ করে। সংলাপে অংশ নিয়ে বিএনপি নেতারা বলেন রাজনৈতিক দলগুলো না চাইলে ভালো নির্বাচন সম্ভব নয়। অন্যদিকে জামাতের পক্ষ থেকে বলা হয় বিচার বিভাগকে কোনোভাবেই জনসম্পৃক্ত বিষয়ে যুক্ত করা উচিত হবে না। সার্চ কমিটি গঠনের যে প্রক্রিয়া, আমি মনে করি এটা মোটেই ঠিক না। 2022 সালের যে আইনটা প্রণয়ন করা হয়েছে, এই আইনটাও একটা উদ্দেশ্য নিয়ে প্রণয়ন করা হয়েছে। জুডিশিয়ারিকে কোনো অবস্থাতেই পাবলিক কোনো ইন্টারেস্টের সাথে সম্পৃক্ত করা উচিত। এটার সবচেয়ে বড় কুফল আমরা পেয়েছি 2006 সালে। কমপক্ষে 5 শ্রেণীর লোকজনের সম্পৃক্ত থাকা উচিত। নাম্বার 1 হচ্ছে যারা জাতির জাগ্রত বিবেক, মিডিয়া ব্যক্তিত্ব তথা সাংবাদিক, যে কথা আসছে সেটা। দ্বিতীয় হচ্ছে যারা দেশের শিক্ষাবিদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত, তারা সমাজ সম্পর্কে, দেশ এবং রাষ্ট্র সম্পর্কে ওয়াকিবহাল, তারাও এখানে সম্পৃক্ত হতে পারে। অবশ্যই রাজনৈতিক দল সমূহের সম্পৃক্ততা, কারণ তাদেরই সবচেয়ে বেশি এখানে ইনভলভমেন্ট প্রয়োজন। সুশীল সমাজ, সর্বশেষে আমি বলবো ছাত্র সমাজ। রাজনৈতিক দলগুলোর ব্যাপারে আসলে একটা কথা না বললেই না, সেটা হচ্ছে যে আমরা একেবারে নিশ্চিহ্ন না হয়ে যাওয়া পর্যন্ত কিছুতেই ক্ষমতার চেয়ারটা ছাড়তে চাই না। এবং এটা ছাড়তে চাই না বলেই চিফ জাস্টিস থেকে শুরু করে একেবারে ইউএনও পর্যন্ত সব আমার হতে হবে, আমার নিজের হতে হবে এবং এমন হতে হবে যাতে আমি যা চাই, যেভাবে চাই, যখন চাই, যে প্রক্রিয়ায় চাই, এক্স্যাক্টলি ওইটাই ইমপ্লিমেন্ট করতে হবে। আমি আজকে খুব মাইনিংলি লক্ষ্য করছিলাম, আমি দেখছিলাম আজকে কিন্তু আওয়ামী লীগের কোনো রিপ্রেজেন্টেটিভ এখানে নাই, কিন্তু গত 1.5 মাস আগেও আওয়ামী লীগ ছাড়া আসলে কিছুই আমরা চোখে দেখি নাই। বর্তমান মুহূর্তে আমি মনে করি রাজনৈতিক দলগুলো মোটামুটি ঐক্যমতে আছে, কাজেই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নাম নেওয়া এটা আমি মনে করি কঠিন কিছু না।
নির্বাচন কমিশন নিয়োগ আইন ত্রুটিপূর্ণ ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন ইসি সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। বলেন, সদ্য পদত্যাগ করা নির্বাচন কমিশনাররা পক্ষপাত দুষ্ট ছিলেন, তারা সংবিধান লঙ্ঘন করেছেন। আমি মনে করি এটা রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে হওয়া উচিত এবং স্বচ্ছভাবে হওয়া উচিত, এবং এই যাদের নামগুলো তারা বিবেচনা করবে তাদের নামগুলো যেন প্রকাশ করা হয়। যে 10 জনের নাম যদি প্রকাশ করা হইতো তাহলে কিন্তু আমরা হয়তো এর চেয়ে ভালো নির্বাচন কমিশন পেতাম। প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সাবেক নির্বাচন কমিশনার এম শাখাওয়াত হোসেন বলেন, ভালো নির্বাচনের জন্য অবশ্যই নিরপেক্ষ সরকার প্রয়োজন। বাংলাদেশে ইট ইজ নট পসিবল, হিউম্যানলি নট পসিবল, যত ভালোই নির্বাচন কমিশন হোক, যখন সরকার থাকে, আর আমাদের অভ্যাস হচ্ছে সরকার থাকা মানে আমরা সরকারি লোক, সেই হিসাবে যদি ভালো নির্বাচন করতে হয় তাহলে আমার মনে হয় যে একটা ইন্টারিম ব্যবস্থা থাকতে হবে। সংলাপে অংশ নিয়ে বিভিন্ন বক্তারা নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের পাশাপাশি সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের সংসদ কিংবা সরকার গঠনের পরামর্শ দিয়েছেন। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।